না, এভাবে আর চলতে দেওয়া যাচ্ছে না। এবার আমাকেই কোনো না কোনো একটা কিছুতে করতেই হবে। এই বনবাসী সবাই তো দিন দিন আমার আয়ত্ত থেকে বের হয়ে যাচ্ছে। কি করবে এবার আমি? বলছিলাম কি মহারাজ, আপনি বরং আমার কথা মনোযোগ দিয়ে শোনেন। আমার কথা শুনলেই আপনি কোনো না কোনো একটা উপায় যে বের করতেই পারবেন। কথাটা হলো এই যে, আপনি যদি বনবাসের সবাইকে একটু টাইম দিতেন, তাহলে সবাই আস্তে আস্তে আপনার উপরে আবার আয়ত্ত করা শুরু করে দেবে। তখন আর কোনো ঝামেলাই হবে না। হ্যাঁ, তা তুই ঠিকই বলেছিস। তবে কি করে সবাইকে ডায়েট দেবো বলতো? আমার মাথায় যে কিছুই আসছে না। আমি বলি কি মহারাজ, আপনি বরং এই বনবাসীর সবাইকে একত্রিত করেন, আর তারপর আপনার নিয়ম অনুসারে সবাইকে চলতে বলেন। তারপর দেখেন কি হয়। ঠিক বলেছিস, আমি সেটাই ভাবছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি এটাই করব। বনবাসীর সবাইকে একত্রিত করব, আর তারপর আমার নিয়ম মতো সবাইকে চলতে বলবো। কিছুই তো বুঝতে পারলাম না, হঠাৎ করে মহারাজের এত তাড়া এলো কেন যে আমাদের বনবাসীর সবাইকে ডাকলো? বনবাসী আবার কিছু হয়েছে নাকি? আরে আগে তো চল গিয়ে দেখি কেন ডেকেছেন আমাদেরকে, তারপর না হয় সবটা বুঝতে পারা যাবে। না গেলে বুঝবো কি করে? আগে তো এত কথা বলা যাবে না। আর বনবাস তো আমরা ঠিকই দেখছি। চল চল আগে মহারাজের কাছে চলে যাই। এরপর এক এক করে বনবাসের সব প্রাণীগুলো মহারাজার গুহার সামনে হাজির হলো। এই বন আমি চালাই, যার সঙ্গে বন নেই সে এই বনে থাকতে পারবে না। আর এই বনে থাকতে হলে আমার কথা অনুসারে, নিয়ম অনুসারে চলতে হবে। আর এটাই হলো আমার আদেশ। আমাদের নিজেরও তো একটা স্বাধীনতা আছে। আপনার কথা মতো চললে আমাদের নিজের স্বাধীনতা তাই যে হারিয়ে যাবে। তাছাড়া আমরা সবাই এই বনে অনেক ভালোভাবে আছি। এমন নয় যে আমরা আপনার কথা শুনি না, আমরা আপনার কথা শুনি আর নিজেদের কথা শুনি। আমরা তো অশৃঙ্খল ভাবে থাকছি না। ও ছোট খরগোশ, তুই দেখছি আজকাল বেশি বেশি কথা বলছিস। আমার কথা মন দিয়ে শোন। এই বন যেহেতু আমার, আর আমি হলাম এই বনের রাজা সিংহ মহারাজ, তাই আমার কথা তোদের সবাইকে শুনতেই হবে। আজকের পর থেকে আমি যা যা বলবো তোরা তাই তাই করবি। কথাটা যেন সবার মনে থাকে। তোরা আবার এখান থেকে চলে যা। বুঝলাম না, আজ সিংহ মহারাজের কি এমন হলো যে আমাদের সবাইকে ডেকে এসব কথা বলছেন? এখন তো দেখছি জঙ্গলে মহা বিপদ ঘটতে চলেছে। সিংহ রাজার মাথা তো খারাপ হয়ে গেছে, কি যে করবে কে জানে। ঠিকই বলেছিস, তবে তুই এত ভাবিস না। ভাবতে ভাবতে যে তোর মাথাটাও নষ্ট হয়ে যাবে। দেখি না সিংহ মহারাজ কি করে। চল আমরা বরং আমাদের গুহায় চলে যাই। এ কথা বলে তারা সবাই সেখান থেকে চলে যেতে লাগলো। পরদিন সকালবেলা বানর কলা বাগানে গিয়ে কলা পারলো। আর কলা নিয়ে যখন তার গুহার দিকে যাচ্ছিল, তখন তার সামনে সাপ চলে এলো আর তাকে বলল, এই যে কলা চুরিওয়ালা, এতগুলো কলা নিয়ে কোথায় যাওয়া হচ্ছে শুনি? কোথায় আবার যাব? আমি আমার গুহাতেই যাচ্ছি। আর আজকে সারাদিন যাতে এগুলো কলা খেয়ে আমি শেষ করে ফেলবো। তাই তো কলা বাগানে এসেছিলাম কলা পাড়ার জন্য। তা তুই আমার সামনে কেন শুনি? কারণ এই কলা ঝুড়ি নিয়ে আগে তোর গুহায় নয়, আগে সিংহ মহারাজার কাছে যেতে হবে। তারপর তুই তোর গুহায় যেতে পারবি। আর সিংহ মহারাজ আমাকে এখানে পাঠিয়েছিল, কারণ সিংহ মহারাজ জানতো তুই প্রতিদিন সকালবেলা কলা বাগানে এসে এক ঝুড়ি করে কলা নিয়ে যাস। আর তাই তো আমি তোর আসার আগেই এখানে এসে বসেছিলাম। এখন চল আমার সাথে, সিংহ মহারাজার কাছে যেতে হবে। একে ঝামেলে পড়লাম আমি রে বাবা। খেতে চেয়েছিলাম কলা, আর এখন কিনা যেতে হচ্ছে সিংহের গুহা। এরপর তারা দুজন মিলে সিংহ রাজার গুহার দিকে চলে গেল।
সিংহ রাজা বানরের হাতে এত বড় ঝুড়ি দেখে বলতে লাগলো, কি ব্যাপার কি, তোর হাতে এত বড় কলার ছুরি কেন? আপনি তো জানেন মহারাজ, আমি কলা খেতে খুব পছন্দ করি। আর এই এক ঝুড়ি কলা খেতে আজকে আমার সারা দিনটা কেটে যাবে। এই জন্যই কলা বাগানে এসেছিলাম। তা আপনি নাকি আমাকে ডেকে পাঠিয়েছেন? বলুন মহারাজ, কি বলবেন আমাকে? তোর হাত থেকে কলার ঝুড়িটা আমার সামনে রাখ, আর এই কলার ঝুড়ি থেকে গুনে গুনে 6টি কলা নে, আর 6টি কলা নিয়ে এখান থেকে চলে যা। এরপর থেকে কলা খাওয়ার আশা কখনোই করিস না। এবার থেকে তোরা আমার নিয়ম মতো কলা খাবি। যতটা কলা খেতে দেবো ততটাই কলা খেতে পারবি। এবার থেকে সবার খাবারের নিয়ম হবে ভিন্ন। বড়রা খাবে বেশি, আবার ছোটরা খাবে কম। খাবারের কথা সবাইকে জানিয়ে দে যা। এইসব আপনি কি বলছেন মহারাজ? আমি তো বড়, আমার এই 6টা কলা দিয়ে কি এমন হবে? 6টা কলা দিয়ে তো কিছুই হবে না। এত কম কলা আমি কখনোই খাইনি। তোকে দিয়েছি 6টি কলা, সকালে 2টা, দুপুরে 2টা, আর রাতে হচ্ছে 2টা। এর থেকে আর বেশি কলা তুই খেতে পারবি না। আর যদি 6টা কলাই খেতে না চাস তাহলে কলা রেখে তুই যেতে পারিস। এসব কথা শুনে বানরের ভীষণ মন খারাপ হয়ে গেল। আর সেই বানর সেখান থেকে গুনে গুনে 6টি কলা নিয়ে চলে গেল। আর বনবাসীর সবাইকে এ কথা জানিয়ে দিল। সেদিনের পর থেকে বনবাসীর সবারই, যারা বড় ছিল তাদের বেশি খাবার, আর যারা ছোট ছিল তাদের কম খাবার ছিল। এসব দেখে সবাই দুশ্চিন্তা করতে লাগলো। ছোট হয়ে কিনা বিপদে পড়ে গেলাম, এখন তো অল্প অল্প খাবার খেতে হচ্ছে। এই খাবার খেয়ে কি আর আমাদের পেট ভরে? সিংহ মহারাজ যে কেন আমাদের সাথে এরকমটা করছে, আমরা যে কিছুই বুঝতে পারছি না। এর থেকে যে কবে মুক্তি পাবো কে জানে। এবার মনে হয় আমাদের কিছু একটা করতে হবে। ওই সিংহকে একটা শাস্তি তো দিতেই হবে। আমাদের উপর কিনা ঠকবাজি করে এত বড় অন্যায় কাজ কেন করছে উনি? এভাবে আর চুপ থাকলে হবে না, আমাদেরকে প্রতিবাদ করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো তুমি। আমি তোমার পাশে আছি। তুমি যা করবে আমি তোমাকে সাহায্য করব। তবে ওই সিংহ বেটাকে যে এবার উচিত সাজা দিতেই হবে। আমি তোদের সবার জন্য বিনামূল্যে খাবার দেব, তোদেরকে পড়াশোনা করাবো, ফলমূল খাওয়াবো। এতে করে আমি তোদের কাছ থেকে কোনো কিছুই নেব না। আর আমি এসব খাবার সব বাহির থেকে নিয়ে আসবো, যাতে সিংহ মহারাজ আমার উপর দিয়ে কোনো কথাই বলতে না পারে। হ্যাঁ হ্যাঁ, এটা একদম ভালো বুদ্ধি। আর এটা আমাদের কাজে লাগাতে হবে। আর শিয়াল দাদার এসব কাজের জন্য আমি শিয়াল দাদাকে সাহায্য করব। শিয়ালের কথা শুনে সবাই সম্মতি জানালো। এরপর থেকে শিয়ালকে সবাই সাহায্য করতে লাগলো। আর শিয়াল বাইরে থেকে খাবার নিয়ে আসলো। আর এসব কথা সিংহ মহারাজের কাছে পৌঁছে গেল। দেখেছেন রাজা, ওই শিয়াল কতটা চালাক। সে কিনা আপনার ওপর দিয়ে পাঙ্গা নিতে চাচ্ছে। আপনার কথা সে অমান্য করেছে। সে সবাইকে বাহির থেকে খাবার নিয়ে এসে সবাইকে খাওয়াচ্ছে, আর সবাই আপনার কথা নয় শিয়ালের কথা শুনছে। কে? ওই মিচকে শিয়ালের এত বড় সাহস, সে কিনা আমার উপর পাঙ্গা নিতে চায়, আমার কথা অমান্য করে কিনা এই বনবাসের সবাইকে বিনামূল্যে খাবার দিচ্ছে। এই বনটাই যেখানে আমার, সেখানে তারা কিনা আমার কথাই অমান্য করছে। না, তাদেরকে ধরে এই বনে রাখতে পারবো না, সবাইকে এই বন থেকে বের করে দেবো। এই তো মহারাজ, আপনি এবার কাজের মতো একটা কথা বলেছেন। যাই হোক, আপনার কথা শুনে যে এবার মনটা ভালো হয়ে গেল। তারা কিনা আপনার কথা শোনে না, না এটা তো আসলে মানা যায় না। তাহলে চলুন মহারাজ, সবার কাছে যাই আর তাদেরকে এই জঙ্গল থেকে বের করে দেই।
হ্যাঁ, তুই ঠিক কথাই বলেছিস। ভাগ্যিস তোর কথাটা শুনেছিলাম। দেখলি তো, তারা কিনা আমাকে রাজা হিসাবে গণ্য করে না, আর তাদেরকে কিনা আমি আমার বনে রাখছি। চল তো তাদের কাছে যাই, আর তাদেরকে এবার এই বন থেকে বের করে দেব। এরপর তারা দুজনে গেল বনবাসীর সবার কাছে। গিয়ে দেখতে পেল সবাই শিয়ালের সাথে কত আনন্দ করে গল্প করছে। এমন গল্প যে তারা কখনোই সিংহ মহারাজের সাথে করেনি। এসব ঘটনা দেখে সিংহ মহারাজ বলে উঠল, তোদের এমন কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে এই বনবাসী রাজা শিয়াল, আমি নই। তোরা শিয়ালের সাথে বসে আজ যে সময়টা পার করছিস, সেই সময়টা আজ অব্দি কখনোই আমার সাথে পার করিসনি। আর আমি রাজা হওয়া সত্ত্বেও তোরা আমার কথা অমান্য করেছিস। আমি আর তোদেরকে এই বনে রাখতে চাই না। তোরা সবাই আমার বন থেকে চলে যা। ঠিকই বলেছেন আপনি মহারাজ। যে বনের রাজা এমন টকবাজ, সেই রাজার সাথে আমাদের থাকাটা যে একদম ঠিক হচ্ছে না। আমাদের চলে যাওয়াটাই উত্তম। আপনি না বললে হয়তো আমরা কোনো না কোনো একদিন এই বন থেকে চলে যেতাম। আপনি বলাতে ভালো হয়ে গেল। এই চল তো না, আমরা এই বনে আর থাকতে চাই না। ঠিকই বলেছিস তুই খরগোশ। এই রাজা আমাদের সাথে যে অত্যাচার করে, তার সাথে এই বনে থাকাটাও ঠিক না। রাজা মশাই, আপনি হয়তো অনেক বড় ভুল কাজ করছেন। আপনি যেটা করছেন তা একদম ঠিক নয়। আপনি হলেন বনের রাজা, আর আপনার দায়িত্ব এই রাজ্যের বনবাসীদের খেয়াল রাখা, তাদের ভালো মন্দ খাবার খাওয়ানো এবং তাদের পড়াশোনার দায়িত্ব নেওয়া। আর আপনি কিনা এখন সবাইকে এই বন থেকে দাঁড়িয়ে দিচ্ছেন। আপনি যদি সবাইকে বন থেকে চলে যেতে বলেন, তাহলে ভাবেন তো আপনার কি হবে। আরে শিয়াল, তুই তো একদম ঠিক কথাই বলেছিস। আমি তো এভাবে কখনো ভেবে দেখিনি। আমি যে অনেক বড় একটা অন্যায় কাজ করতে গিয়েছিলাম। তোদের উপর এভাবে টকবাজি করাটা যে আমার একদম ঠিক হয়নি। তোরা সবাই আমাকে ক্ষমা করে দে আমার এইসব ভুলের কাজের জন্য। সিংহ মহারাজের এসব কথা শুনে বনবাসীর সবাই অনেক খুশি হয়ে গেল। এরপর থেকে সিংহ মহারাজ বনবাসীর সবার ভালো মন্দর দেখাশোনা করতে লাগলো। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরো মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে